বাড়ির বউদের এই এই কাজ, সকালে উঠো, কোমর বেঁধে কাজে লেগে পড়ো, এই হচ্ছে বাড়ির বউদের কর্ম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। শেফালি রাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, কলপাড় থেকে। আর মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব, কিন্তু না, কুয়াশা না, কিন্তু হচ্ছে আকাশটা মানে বৃষ্টি বৃষ্টি ভাব আসবে মনে হচ্ছে, এরকম একটা ভাব করছে। তো জানি না বৃষ্টি আসবে কিনা। আর প্রচণ্ড হাওয়া ছাড়তেছে, হাওয়াটাই ঠান্ডা লাগতেছে। তো যাই হোক, হাওয়া তো এখন মাঘ মাসে এরকম হাওয়া যদিও করে না, কিন্তু এবার মাঘ মাসটাতে এরকম হাওয়া করতেছে। কিন্তু ফাল্গুন চৈত্র মাস হাওয়া করে জানি, তো করতেছে, জানি না কেন এরকম হাওয়া টাওয়া ঠান্ডা করতেছে। তো তারপর দেখো চলে আসলাম, এই যে কালকে উনুনটাকে একদম মাটিগুলো সম্পূর্ণ ঝরে গিয়ে মানে মোটা হয়ে গেছিলো। তো আবারও আজকে ফাটছে জন্য আবারও আজকে হচ্ছে এই যে মাটি দিয়ে ফাটাগুলো একটু বন্ধ করে দিচ্ছি, নালে পরে ফাটাটা বন্ধ না করলে পরে তাড়াতাড়ি ভেঙে যাবে, এই হচ্ছে কথা। আর কালকেই এগুলো ঠিকঠাক করছিলাম, লেপা করছে, লেপার দরকার ছিল না, তবুও আমি এখন উনুনটা লেপবো আজকেও একবার। আর আজ যে এই ঘরটা মানে, আর এই দেখো মনে হচ্ছে কিসের যে আলো, এটা মনে হয় হালকা রোদের সেটার আলোটাই মানে এরকম ঢুকতেছে, জানি না কেন না, মোবাইলের ক্যামেরাটাই খারাপ আমার। তো যাই হোক, খুব তাড়াতাড়ি একটা ঋণ বাড়ি করে হচ্ছে মোবাইল নিয়ে আসবো ভাবতেছি। জানি না কপাল কতদূর কোথায় সাথ দিবে, জানি না কি হবে না হবে। খুব ইচ্ছা তো একটা খুব তাড়াতাড়ি খুব ভালো মোবাইল নেওয়ার, ভালো বলতে কি মানে মোটামুটি যাই হোক আর কি, যাতে ক্যামেরাতে ভালো আসে। এই যে ক্যামেরা ঘোলাঘুলি আসে, ভালো লাগে না এরকম, এরকম কোয়ালিটির ভিডিও ভালো লাগে না, আমাকেই ভালো লাগে না, তো মানুষকে আর কি ভালো লাগবে। এর জন্য যাই হোক একটা ঋণ বাড়ি করে ভাবলাম যে একটা নিব, কী হবে হবে দেখা যাবে। এই মোবাইলটা যে নিয়েছিলাম এটাও ঋণ করেই নিয়েছিলাম, কিন্তু এটা শোধ হয়ে গেছে। যাই হোক এবার ভাবতেছি আরেকটা নিব, এটা মেয়েকে দেবো। আর মেয়ের যেটা এসে বসছে ওইখানে আমি আরও কিছু টাকা দিয়ে একটা ভালো নিয়ে নেবো সে ভাবতেছি। তো জানি না কী হবে না হবে, যাই হোক হইলে বলে তো আপনি মানে কি সবাই জানতেই পারবা যে যে তো এই হচ্ছে কথা। তো চলো বিছানা টিছানাগুলো, চাদরটা পাল্টাই নিলাম, ধুয়ে দেবো। আর ওই যে বিছানাটা তোলার জন্য ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিই, এখন হচ্ছে এগুলো ভাঁজ করে নিই। আর শীতের দিনে যে কাজ ঘরের থাকে না বেশি, একদম মানে এত কাপড় চোপড় বের হয়, এত কাপড় চোপড় বের হয়, কাপড় চোপড় গুছাইতেই আমার মনে হয় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগে যায় ঘরে ধরলে পরে। আর মেয়ের যেহেতু এখন পরীক্ষার সামনে, তো ওকে আমি বলতেছি না, যতটা আমি পারতেছি করতেছি। ও পরীক্ষাটা বের হোক, তারপরে দেখা যাবে। পরীক্ষার জন্য ওকে আমি চাপটা দিচ্ছি না। তো যাই হোক চলো আমি কাজকর্ম করি, তোমরা দেখতে থাকো, তাই না? ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট সংসার পেজটাকে যাই একটু ফলো করে, ঠিক আছে? ওই যে সাথে টেবিলটা কাজ হচ্ছে, একজন ওই যে আসছে বড় ডাইনিং টেবিল মানে খাইতে দিইনি, বাইরেই খাবো বলছিল, তো বাইরেই খাইতে দিল ওই সেন্টার টেবিলটাতে করে। নোংরা হয়েছে, তো ভাবলাম যে চলো একটু ধুয়ে দিই। আর কিচ্ছি মানে বাইরে যদি চেয়ারে উঠে থাকবে, বাইরে একটা টেবিল থাকলে পরে টেবিলে উঠে থাকবে, হয়ে গেছে মানে চেয়ারে টেবিলে থাকার। তো এই জন্য এটা আমাকে আজকে ধুতে হচ্ছে। আর হচ্ছে নোংরাও হয়েছে, যাই হোক আমার কাজটা তো হচ্ছে, এই হচ্ছে কথা। তো চলো, আমার এই ঠান্ডাতে ইচ্ছা করে না কিছু কাজকর্ম করে, কি তো কী করবো, করার কিছুই নেই, যেহেতু সংসারের জন্য এগুলো আমাকে করতেই হবে, এই হচ্ছে আমার কথা। তো চলো, আর এদিকে যে রুটিগুলা মানে সব কিছু বের করছি। আর এখন চলে আসলাম আমি রান্নাবাড়া করতে। তো রান্নাবাড়া করবো আজকে হচ্ছে সোমবার, যেহেতু মাছ আছে কালকে, তো মাছটাই করবো ফুলকপি আলু দিয়ে। তো এবার হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছটাই খাইয়ে নেই, তো আজকে এখানে ভাবলাম মাছটাই করি ফুলকপি আলু দিয়ে। আর এদিকে বেগুন ভাজা, আর এই যে ভাতটা উপর দিছি। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের জানি না, তো এখানেই শেষ করতেছি ব্লগটাকে, ঠিক আছে?